একঘেয়েমি মাছের রেসিপি না খেয়ে একবার এভাবে গন্ধরাজ রুইটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনারা কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমি রুই মাছ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়। তো এখানে আমি প্রায় ৬ থেকে ৭ পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে টেস্ট অনুযায়ী লবণ, মানে ১/২ টেবিল চামচ লবণ আর ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব মানে কিছুটা পরিমাণে ওই ১/২ টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এটাকে ৫ থেকে ৬ মিনিট মতো এক সাইডে রেখে দেব। দুর্দান্ত হয় খেতে, একবার হলেও কিন্তু বানিয়ে খেতে পারেন। আমি এটাকে প্রায় ৬ থেকে ৭ মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। এবার একটা মসলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ আর নিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর মতো পেস্টটা রেডি করে নিয়েছি। আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ, ওই ২ টেবিল চামচ মতো টক দই আর এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে কড়াইটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেল দিয়ে রান্নাটা করে নেবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে মাছগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর মতো করে আমি মাছগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি। একদম যে কড়া করে ভেজে নিতে হবে সেটা না, অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে কিন্তু আমি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম। ১ থেকে ২ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। ওই ১ থেকে ২ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। ১/২ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো, ১/২ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে ১/২ টেবিল চামচ আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার ২ থেকে ৩ মিনিট মতো মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আমি প্রায় ২ থেকে ৩ মিনিট মতো মশলাটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছিলাম। এবার যে টক দই আর বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দেব, ১/২ টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে কিন্তু ওপরে তেলটা না আসা পর্যন্ত মশলাটাকে কষে নিয়েছি। দেখুন ওপরে খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা কষানো না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার। এবার পরিমাণ মতো ওই ১ কাপ মতো পানি দিয়েছিলাম। ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে, এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ৬ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই গন্ধরাজ রুইটা। খেতে ভীষণ ভালো হয়। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। এরকম ফুটে আসবে তখন লেবুর কয়েকটা পাতা দিয়ে দিতে হবে। লেবুর পাতাগুলো দিলে স্মেলটা যেমন ভালো আসে, খেতেও ভালো লাগে। ওই ৬ থেকে ৭ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। এরকম ঝোলটা ঘন করেই নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার কিন্তু গন্ধরাজ রুই একদম কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে ওই ১/২ টেবিল চামচ মতো লেবুর রস দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এইরকমই ঘন হয়ে যাবে। একঘেয়েমি মাছের ঝোল কিংবা মাছ দিয়ে আলু রান্না না খেয়ে এভাবে মাঝে মধ্যে ইউনিক কিছু বানালে কিন্তু খেতে যেমন ভালো হয়, আর এটা বানানো খুবই ইজি। একদম হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো গন্ধরাজ রুইয়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার এরকম মাছের আইটেম খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।